কিয়ামত পর্যন্ত একজন মায়ের খেদমত করে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। আল্লাহ পাক এই জন্য বলতেছেন হামালাত উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু আমাইন। তোমার মায়ের তোমরা কেন খেদমত করবে? যখন তুমি ছোট্ট ছিলে, তোমার মায়ের গর্ভের মধ্যে যখন ছিলে, তোমার মায়ের যখন গর্ভের মধ্যে ছিলে, তখন তোমার মা যখন তোমার গর্ভের মধ্যে নিয়ে চলাফেরা করতেছিলেন, দিনের বেলায় সারা দিন তোমার মা কাজ কাম করে, রাতের বেলায় যখন ঘুমাইতে গিয়েছে, তোমার হাঁটুর ব্যথায় তুমি হাঁটু দিয়ে ঘুষি মেরেছো, পা দিয়ে ঘুষি মেরেছো, তোমার মায়ের মধ্যে তুমি জ্বালা যন্ত্রণা করেছো। তোমার মা ঘুমাতে পারে নাই। গভীর রাত্রে ঠান্ডার সময় তোমার মা বিছানা থেকে উঠে একবার বসেছে, একবার দাঁড়াইছে, তোমার পেটের যন্ত্রণার কারণে, তোমার ঘুষির কারণে। এইভাবে মা একটি দিন 2-3 দিন নয়, 10 মাস 10 দিন তোমাকে গর্ভের মধ্যে নিয়ে তোমার মা তোমার কষ্ট সহ্য করেছে। এমন কি তোমার মা যখন দিনের বেলা যখন হাঁটাফেরা করত, খাবার খেতে বসেছে, ওই সময় তুমি হাত দিয়ে লড়াচড়া করেছো, পা দিয়ে লড়াচড়া করেছো, তোমার মা খাবার খেতে পারে নাই। আর তোমার মা কষ্ট করে তোমার জন্য, তোমাকে এত কষ্ট করে তোমাকে দুনিয়াতে ভ্রমণ করলেন, তোমার মা খাবার খেতে পারলেন না, দিনের বেলায় খাবার খেতে পারলেন না, রাতের বেলা ঘুমাতে পারলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, দিনের বেলায় 3 বার খাবার না খেতে পেয়ে যে তোমার মা কষ্ট করেছেন, আল্লাহ পাক 10 মাস নফল রোজা করলে যে পরিমাণ সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব তোমার মায়ের আমলনামায় আল্লাহ পাক দান করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে রাতের বেলায় তোমার মা তোমার যন্ত্রণার কারণে ঘুমাতে পারে নাই। একজন যুবক সারা রাত ধরে ইবাদত করলে যে পরিমাণ ইবাদতের সওয়াব পেত, ওই পরিমাণ সওয়াব 10 মাস 10 দিনের সওয়াব আল্লাহ পাক তোমার মায়ের আমলনামায় দান করে দিয়েছেন। আল্লাহ পাক আরো বলতেছেন যে তোমার মা যখন গর্ভধারণ করলেন, তোমাকে দুনিয়াতে যখন ভ্রমণ করলেন, ডেলিভারির কষ্ট যে কত কষ্ট আমরা পুরুষ আমরা জানি না, স্বয়ং ওই আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, এবং ওই গর্ভধারিণী মা জানেন ডেলিভারির কষ্ট যে কত প্রকার কষ্ট। 32টি নারী ছিঁড়া কষ্ট একজন সন্তান যখন দুনিয়াতে ভ্রমণ করে, একজন সন্তান যখন দুনিয়াতে ডেলিভারি করে, একজন মায়ের কত প্রকার কষ্ট হয়ে থাকে শুনে নেন। একজন মা, একজন মহিলা 48 ডিগ্রি কষ্ট সহ্য করতে পারবে, এর থেকে বেশি কষ্ট সহ্য করতে পারবেন না। এরপরে কষ্ট হলে তিনি মারা যাবেন। কিন্তু যখন ডেলিভারি হয়, ওই সময় মায়ের কষ্ট হয় 54 থেকে 56 ডিগ্রি কষ্ট। তবু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাকে ওই সন্তানের জন্য বাঁচায় রেখেছেন। ওই সন্তান যাতে দুনিয়াতে এসে কোনো কিছুর অভাব যাতে না থাকে, মায়ের অভাব না থাকে, খাবারের অভাব না থাকে, ওই জন্য ওই সন্তানের ওসিলায় ওই সন্তানের জন্য মাকে আল্লাহ পাক দুনিয়াতে বাঁচায় রাখেন। এবং কি ওই মা যখন দুনিয়াতে সন্তান ডেলিভারি করে, আল্লাহ পাক মায়ের মনের মধ্যে একটি আশঙ্কা জাগিয়ে দেয়, দেখ তোর সন্তান কি হয়েছে, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। যখন তার সন্তানের মুখের দিকে তাকায়, ছেলের মুখের দিকে তাকায়, মেয়ের মুখের দিকে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সময় মায়ের যে ডেলিভারির কষ্ট আর 10 মাস 10 দিনকার পেটের মধ্যে ধরার কষ্ট, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের মন থেকে পরিষ্কার করে দিই, মুছে দিই। আর ওই কষ্টের কথা মায়ের মনে আর রাখি না। যখন সন্তানের চেহারা দেখে, তখন ওই কষ্টের কথা আর মনে থাকে না। এইভাবে যখন